মাহফিলের যিনি পরিচালক জনাব শাহাবুদ্দিন ভাই, আমার শ্রদ্ধাভাজন দাদা বাহার ভাই, এবং সাথে সাথে আমার সামনে বসে থাকা দূর দারাজ থেকে আগত গৌস পাকের প্রেমিক, আল্লাহ পাকের দিওয়ানা, রসুল প্রেমী আমার ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে রব্বুল আলামিন পাক বারবার দেখার বাণী আজ আমাদের সকলকে এমন একটা মাহফিল, এমন একটা মজলিসে বসিয়েছে, যে মজলিস সম্পর্কে সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, সেই জায়গাটি হলো বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বড় ভালোবেসে সেই রকম এক পবিত্র বেহেশতের বাগানে বসিয়েছেন। আমরা প্রত্যেকেই অবগত, বর্তমান যে চাঁদ, বর্তমানে যে মাস চলছে, পবিত্র রবিউল সানি চাঁদ, রবিউল আউয়াল, বিশ্ব নবী, সমস্ত নবীগুলোর সরদার, দুজাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, প্যারা নাম, পাক নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি রবিউল আউয়ালে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, এবং তার পরের চাঁদ রবিউল সানি চাঁদেতে সমস্ত অলিকুলের সরদার গৌসুল আজম, বড় পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সামদানি, কুতুবে রব্বানি বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি এই পবিত্র রবিউল সানি চাঁদের 11 শরীফে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। যার জন্য যারা পীর পরাস্তি মানুষ, যারা প্রকৃত ওলি আউলিয়াদেরকে শ্রদ্ধার চোখে যারা দেখেন, গৌস পাকের যারা দিওয়ানা আশিক যারা আছেন, কিছু না কিছু রবিউল সানি চাঁদের তানার একটা পালন করে থাকেন। সেই হিসাবে আজকে মাহফিল উদ্দেশ্য গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফাতিহাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব হুজুর কোরআন হাদিস থেকে অনেক কথা আপনাদেরকে শুনিয়েছেন গৌস পাকের শানে। আমি গুনাহগার দু চার কথা আমি আলোচনা করব, যেহেতু আজকের যে হুজুরকে কেন্দ্র করে মাহফিল, সেই হুজুরের বিষয় নিয়ে আমি দু চার কথা আলোচনা করে দোয়া করব। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত অলিকুলের সরদার, সমস্ত অলিকুলের শিরোমণি তিনি। আমরা যারা এখানে এসেছি, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস যে আমরা সকলেই ওলি আউলিয়াদেরকে আমরা মানি। যদি না মানতাম, এখানে তো কেউ কাউকে জোর করে আনেনি, সকলে আমরা এসেছি নিজ ইচ্ছায়। কিছু মানুষ আছে যারা ওলি আউলিয়াদেরকে যারা মানে না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসী বান্দা বান্দিগণ, আতিউল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমাকে অনুকরণ করার সাথে সাথে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে শুধু আমাকে অনুসরণ করলে, আমার নবীকে অনুসরণ করলে হবে না, ওয়া উলুল আমরি মিনকুম, বিশ্বের বুকে যত বুজুর্গানে দ্বীন, বিশ্বের বুকে যত আউলিয়া ইকরামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, তাদেরকেও তোমরা অনুকরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদেরকে অনুকরণ করা এটা হলো আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, যাকাত দেওয়া যেমন আল্লাহর হুকুম, যাকাত না দিলে যেমন খোদার কাছে আমাদেরকে জবাবদিহি হতে হবে, নামাজ না পড়লে যেমন আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি হতে হবে, ওলি আউলিয়াদের শানে কোনো গুস্তাখিমূলক কোনো কথা বললে খোদার কাছেও আমাদেরকে জবাবদিহি হতে হবে। যে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি হুজুরের
ফাতিহা জানার সামনে আজকের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি শান, কি মান, কি ইজ্জত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সময় বললেন, আমার নবী মুসা, তুমি আমার নবী, তুমি আমার রাসূল, অবশ্যই তোমার একটা সম্মান ইজ্জত আমার কাছে আছে। তবে হে নবী মুসা, তোমার যা সম্মান, তোমার যা ইজ্জত, তার থেকে আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী তো দূরের কথা, সেই নবীর উম্মতের সম্মান, ইজ্জত, মর্যাদা হে নবী মুসা তোমার থেকে আমার কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী মুসা, তোমার যা সম্মান ইজ্জত, তার থেকে আমার আখিরি জামানার নবীর উম্মতের সম্মান ইজ্জত আমার কাছে বেশি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, মাবুদ যদি তাই হয়ে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ যদি তাই হয়ে থাকে আমাকে নবী কেন বানালেন? আমাকে তো আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে পারতেন। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কৌতূহল জাগলো যে কারণটা কি আমাকে জানতে হবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ আখিরি জামানার নবীর উম্মতের সম্মান একজন নবীর থেকে বেশি, মাবুদ কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন আলামে আরওয়াতে, যেখানে সমস্ত মানবের আত্মা রাখা হয়, আলামে আরওয়াহ। আলামে আরওয়াতে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা এখানে দাঁড়াও, এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হলো আলামে আরওয়াহ। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানবের আত্মা রাখা আছে। সেই সমস্ত আত্মার মধ্যে থেকে নিয়ে একটা আত্মাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছিলেন, এই নবী মুসা ওই যে আত্মাটা দেখতে পাচ্ছ, ওই আত্মাটা হলো আমার আখিরি জামানার নবীর উম্মত করে আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে আত্মাটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টেট করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছিলেন, সেই আত্মাটা হলো আমার আপনার পীর দস্তগীর বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আত্মাকে আমার আল্লাহ দেখিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা এই আত্মাটা হলো আমার আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবো। তোমার যদি কিছু সওয়াল থাকে, তোমার কিছু যদি জানার থাকে, প্রশ্ন করার থাকে, তুমি ওই আত্মার সঙ্গে করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের এই পবিত্র আত্মাখানা নিয়ে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে এসে হাজির করলেন। আল্লাহ পাক হুকুম করলেন, হে নবী মুসা যদি কিছু জানার থাকে তুমি জানতে পারো, কিছু বলার থাকে তুমি বলতে পারো, তুমি পরীক্ষা করে দেখতে পারো। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ের জন্য গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে একটা প্রশ্ন করেছিলেন। আখিরি জামানার নবীর উম্মতের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত কিসের কারণে তিনি জানতে চেয়েছেন, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজম হুজুরের আত্মাকে নিয়ে যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে একটা প্রশ্ন করেছিলেন। মুসা নবী জিজ্ঞাসা করেছিলেন, এই আত্মা তোমার নাম কি? একটা প্রশ্ন, এই আত্মা তোমার নাম কি? সাথে সাথে গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে হুজুর বলেছিলেন, এই মুসা কালিমুল্লাহ, আমার নাম হলো আব্দুল কাদের, আমার নাম হলো আব্দুল কাদের, আমার বাপের নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আর আমার আম্মা জানের নাম হবে উম্মুল খায়র ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা প্রশ্ন করলেন, এই বাচ্চা তোমার নাম কি? কোথায়? আলামে আরওয়াতে। তো আলামে আরওয়াতে গৌসুল আজম বলছেন, ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সে খবরটাও সেখানে আছে। ইয়া মুসা কালিমুল্লাহ, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমার আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, আমার মায়ের নাম হবে উম্মুল খায়র ফাতেমা।
কত স্ট্রং, দুনিয়াতে আসেনি, আলামে আরওয়াতে আছে। তার বাপ কে হবে, তার মা কে হবে, কোন মহিলার গর্ভে তিনি আসবেন, সব খবর তার কাছে। যখন তিনি ডিটেলস যখন দিয়ে দিয়েছেন, আমার নাম হবে এই, আমার বাপের নামে এই, মায়ের নামে এই, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন সত্যি স্ট্রং। আল্লাহ পাক বলেছেন, হে নবী মুসা, তোমার থেকে আখিরি জামানার নবীর উম্মতের সম্মান ইজ্জত বড় হবে। আল্লাহ পাক যেটা বলেছেন ঠিকই, তবে ক্ষণকের জন্য একটু ছোট হতে হয়, খারাপ লাগে। অনেক সময় দেখবেন নিজেদের মধ্যে কোন একটা ঝগড়া অশান্তি বেঁধে যায়, নিজেরা বুঝতে পারা যায় যে এটা আমার ভুল, কিন্তু চুপ করে চলে এলে আবার সমাজের কাছে খেলেও হতে হয়, যার জন্য অনেক সময় খালি খামাকায় চেল্লায়। নিজে বুঝতে পারছে এটা আমার ভুল, কিন্তু বুঝতে পারা সত্ত্বেও কিন্তু সহজে চলে আসে না। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন সত্যি আমার থেকে এনার জ্ঞান গরিমা বেশি, বুঝতে পেরেছেন, কিন্তু ওখান থেকে চলে আসতে একটা কেমন লাগে, যে কোনো রকম ভাবে তাকে ফল ধরতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বাচ্চা, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, তোমার নাম কি? তুমি তোমার নামটা বলবে, ব্যাস। তোমার বাপের নাম মায়ের নাম তো আমি জিজ্ঞাসা করিনি, তোমার বাপের নাম মায়ের নাম তুমি এক্সট্রা করে বললে কেন? তোমাকে আমি জিজ্ঞাসা করেছি তোমার নাম কি, তোমার বাপের নাম মায়ের নাম তুমি এক্সট্রা করে বললে কেন? এটাই তোমার ভুল। গাউসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছিলেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে শেখ গাউসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর সেই সময়ের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইয়া মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন একটা প্রশ্ন করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আই আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক আপনাকে একটা প্রশ্ন করেছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে যেটা আছে ওটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতো, আসা বাড়ি সব সময়ের জন্য তিনি নিয়ে থাকতেন। আল্লাহ পাক এক সময় জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে যেটা আছে ওটা কি? এ মুসা কালিমুল্লাহ, আপনার তো উত্তর দেওয়া দরকার ছিল, ক্বালা হিয়া আসা, আমার হাতে যেটা আছে এটা হলো লাঠি। প্রশ্নের জবাব তো ওখানে হয়েই যেত, কিন্তু আপনি সেই সময় বলেছিলেন, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। রব্বুল আলামিন আমার হাতে যেটা আছে এটা হলো আশা, এটা হলো লাঠি, এটা দিয়ে আমি পাতা পাড়ি, এটা দিয়ে আমি ছাগল চড়াই। যখন আমি অসুস্থ হয়ে যাই এই লাঠির উপরে ভর দিয়ে আমি হাঁটি। শত্রু যখন আমাকে আক্রমণ করে তখন শত্রুকে লাঠি দিয়ে আমি প্রতিরোধ করি। আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক তো এত কথা জানতে চাননি, আল্লাহ তো শুধু জানতে চেয়েছিলেন তোমার হাতে ওটা কি। আল্লাহ তো এত জানতে চাননি, জিজ্ঞাসা করে যে মুসা হাতে কি, ব্যাস হাতে লাঠি, গল্প শেষ। আপনি এত কথা কেন বলেছিলেন? গাউসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, আই আল্লাহর নবী মুসা, আমি ছোট্ট, আমি একজন বাচ্চা, একটা প্রশ্ন করেছেন জবাবে তিনটে উত্তর দিয়েছি। এটা যদি আমার ভুল হয়ে থাকে, আল্লাহ পাক যখন আপনাকে একটা প্রশ্ন করেছিলেন একটা প্রশ্নের জবাবে 4 রকম উত্তর আপনি দিয়েছিলেন, এটাও আপনার ভুল। আয় আল্লাহর নবী মুসা, সেই দিনের ভুলটা যদি আজকের আপনি স্বীকার করেন তাহলে আজকের দিনের ভুলটা আমি স্বীকার করব। আপনি যদি বলেন সেই দিন আমি ভুল করি নাই, আমি গাউসুল আজম বলবো আজকেরও যেটা আমি করেছি ঠিক করেছি, এটাও আমি ভুল করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি স্বীকার করেন সেদিন আমার ভুল, আমি আজকে স্বীকার করব এটা আমার ভুল। যদি আপনি বলেন যে না এটা আমি আবেগে বলেছি, আমি বলবো না এটা আমিও আবেগে বলেছি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আল্লাহর কাছে এসে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ, আপনি যেটা বলেছিলেন যে আখিরি জামানার নবীর উম্মতের ইজ্জত, সম্মান, মর্যাদা অন্যান্য নবীর থেকে বেশি হবে, সেটা আমি প্রত্যক্ষভাবে দেখেছি। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শান, কি মান, কি ইজ্জত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত ওলিকুলের সরদার। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে তিনি জিন্দা করতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্দাকে জিন্দা করার মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম হুজুরকে এমন ক্ষমতা, শক্তি, মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মুর্দাকে তিনি জিন্দা করতে পারতেন এবং জিন্দাকে তিনি মুর্দা করে দিতে পারতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত কথা শুনলে, এই সমস্ত ওয়াজ শুনলে যারা প্রকৃতপক্ষে যারা পীরের আশিক, ভালো লাগবে, আর কিছু মানুষের গা জ্বালা করবে, কি বলে মাওলানা সাহেব, শিরিক শিরিক করে লাফাবে। এই কিছুক্ষণ আমার ওয়াজটা শুনলে বুঝতে পারবেন, আল্লাহর নবী হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ না বান্দা? কথা বলুন, বান্দা। তিনি স্রষ্টা নন, তিনি সৃষ্টি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো কবরের উপরে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে মাইয়াত কবর থেকে উঠে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের উপরে গিয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, শত শত মাইয়াত কবর থেকে উঠে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন। কিভাবে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়েকটা যুক্তি দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আপনি মৃতকে আপনি জীবিত করেন এবং জীবিতকেও আপনি মৃত করেন। কাইফা তুহয়িল মাউতা, মৃতকে জীবিত এবং জীবিতকে আপনি মৃত করেন, কি করে করেন মাবুদ, আমি জানতে চাই। আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন, আবার জীবিতকেও আপনি মৃত করেন, কি করে করেন আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তোমার কি সন্দেহ হচ্ছে নাকি? আমি মুর্দাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করি, এটার প্রতি তোমার সন্দেহ হচ্ছে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ বললেন ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মাবুদ আমার সন্দেহ হচ্ছে না, কিন্তু যদি আমি নিজের চোখে দেখতাম জিনিসটা, আমার কলবটা, আত্মাটা একটু শান্তি পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزعا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই আমার খলিল ইব্রাহিম, তুমি চারটে পাখি তুমি পোষো, চারটে পাখিকে চার রকম তুমি নাম দাও। কিতাবের মধ্যে এসেছে ওই চারটে পাখির মধ্যে একটা পাখি ছিল মোরগ, একটা পাখি ছিল ময়ূর, একটা ছিল কবুতর এবং একটা ছিল কাক। চারটে পাখি, ময়ূর, মোরগ আর কবুতর মানে পায়রা আর কাক, এই চারটে পাখি ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ করলেন। আল্লাহ বললেন, ক্বালা আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবাল, এই চারটে পাখিকে কেটে টুকরো টুকরো করো, জবে করার পরে কেটে টুকরো টুকরো করো, যেমন কিমা বানায় না ওই রকম একদম পুরো কুচে ফেলে কিছুটা নদীতে ছড়িয়ে দাও, কিছুটা বাতাসে উড়িয়ে দাও, আর
কিছুটা পাহাড়ের উপরে রেখে দাও। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل জাবালুন শব্দের অর্থ হচ্ছে পাহাড়। কিছুটা পাহাড়ের উপরে রেখে দাও, কিছুটা নদীতে ভাসিয়ে দাও, কিছুটা হাওয়াতে উড়িয়ে দাও, দিয়ে তুমি ওই পাখিদের নাম ধরে তুমি ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই পাখিদের নাম ধরে তুমি পাহাড় থেকে নিচে নেমে এসে পাখিদের নাম ধরে ডাকো, দেখবে পাখিগুলো চারিদিক থেকে রক্ত মাংস গোস্ত হাড় হাড্ডিগুলো এক জায়গায় জড়ো হয়ে গিয়ে একটা পাখি তৈরি হয়ে যাবে। কল্লা কাটা পাখি তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, মাথা থাকবে তোমার হাতে, আর মাথা কাটা মানে মুন্ডু ছাড়া পাখি হাঁটতে হাঁটতে তোমার সামনে এসে হাজির হবে। যে পাখি সেই পাখির মুখের কাছে মাথাটা ধরিয়ে দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যেটা বললাম কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখি নিজে হাতে জবে করলেন, টুকরো টুকরো করলেন, কিমা করলেন, উড়িয়ে দিলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাখিটাকে আবার জিন্দা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে শিরক হয় না? এখানে শিরক হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাখিকে জবে করলেন, যে পাখিকে টুকরো টুকরো করলেন, নদীতে ভাসিয়ে দিলেন, পাহাড়ের উপরে ছড়িয়ে দিলেন, সেই পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিন্দা করলেন। এখানে শিরক নয়। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করেছেন, শুনলে শিরক শিরক করে লাপাই। আল্লাহর ক্ষমতা, আল্লাহ ছাড়া কেউ মুর্দাকে জিন্দা করতে পারে না। গাউসুল আজম করে কি করে? মুর্দাকে জিন্দা করার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারার একদম লাস্ট পৃষ্ঠা জানিয়ে দিয়েছেন। ক্বালা আরাআইতা ইযা বাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন, নবী মুসা, তোমাদের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? জাস্ট শুধু আমি ধরিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোশে পড়ে বলেছিলেন, আমি সবথেকে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, হে নবী মুসা, তুমি নিজে হতে অহংকার করলে তুমি সবথেকে জ্ঞানী, তোমার থেকে আরো জ্ঞানী ব্যক্তি আছে, যাও তার কাছে যাও, গিয়ে তার কাছে কিছু জ্ঞান অর্জন করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ সে ব্যক্তিকে কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি একটা মাছ ধরো, মাছ ধরে মাছটাকে তুমি রান্না করো, ভাজা করো, করে তুমি তোমার একটা পোটলার মধ্যে টিফিনের মধ্যে মাছটা নিয়ে নাও, রান্না করা মাছ, ভাজা মাছ। দরিয়ার পাশ দিয়ে তুমি হাঁটতে থাকো, হাঁটতে 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 বেশ কিছু দূর চলে যাবে। যাওয়ার পরে দেখবে ওই মাছটা, ওই রান্না করা ভাজা মাছটা জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রান্না করা মাছ, ভাজা মাছকে তিনি জিন্দা করলেন। এখানে শিরকের কোনো ব্যাপার নেই। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যদি ঘটনার মধ্যে পাওয়া যায় যে তিনি মুর্দাকে জিন্দা করেছেন, সাথে সাথে শিরক শিরক করে আমরা লাফাই। ভাই আমার বলার উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে কি শান, কি মান দিয়েছিলেন। আমরা শুধু মুরিদ হই তা নন, গাউসুল আজম হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে হাজার হাজার তার জিন মুরিদান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি নামাজ পড়ছেন। এমত সময় জিনেদের একজন মানে জিন সম্প্রদায়ের মধ্যে থেকে একজন ব্যক্তি তিনি মনে মনে ভাবছেন যে আমি হুজুরের হাতে বায়াত হব, গাউসুল আজম হুজুরের হাতে আমি বায়াত হব, তবে আগে আমাকে পীরকে পরীক্ষা করতে হবে। কেমন পীর তিনি? গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি নামাজে সিজদায় চলে গেছেন। ওই জিনটা সাপের বেশ ধরে, সাপের রূপ ধরে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যখন সিজদায় চলে গেছেন, ওই জিনটা সাপের বেশ ধরে, সাপের রূপ ধরে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মানে গলার উপরে, মুখের উপরে, মাথার উপরে এসে ঘোরাঘুরি করছে। উনি আল্লাহর ওলি, কোনো খেয়াল নেই, দুনিয়ার কোনো খেয়াল নেই, কোথায় সাপ কোথায় কি, যে যার জায়গায় আছেন, উনি আল্লাহর নামাজে মশগুল। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর
প্রথম রাকাতে যখন তিনি সিজদাতে গেলেন, সামনে এসে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাথা থেকে গলা থেকে সমস্ত গলাটা জড়িয়ে নিলেন। গৌসুল আজম হুজুর কিছু বললেন না। এক রাকাত নামাজ কমপ্লিট করে আবার তিনি দাঁড়িয়ে গেছেন। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর দ্বিতীয় রাকাতের নামাজে যখন তিনি রুকুতে গেলেন, গলা থেকে সাপটা নিচে পড়ে গেল। যেখানে হুজুর সিজদা করবেন ওই সিজদার জায়গাতে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের সিজদার জায়গাতে সাপটা শুয়ে আছে। আল্লাহর ওলি গৌসুল আজম হুজুর যখন তিনি সিজদা করতে যাবেন, হালকা করে সাপটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় উনি সিজদা করলেন। কিতাবের মধ্যে এসেছে গৌসুল আজম হুজুর যখন তিনি সালাম ফিরালেন, যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ যখন তিনি সমাপ্ত করলেন, দেখা গেল সেখানে কি সাপটা আর দেখতে পেলেন না, কোন জনপ্রাণীকে সেখানে দেখা গেল না। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নামাজ শেষে তিনি দোয়া করলেন, বাড়িতে চলে এলেন। কিতাবের মধ্যে এসেছে তারপরের দিন গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যখন বাড়ি থেকে বের হয়েছেন মসজিদে যাবেন, এমতো সময় দেখা গেল একজন ব্যক্তি গৌসুল আজম হুজুরের সামনে এসে হুজুরকে সালাম দিচ্ছে। রে আসসালামু আলাইকা ইয়া গৌসুল আজম, জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা গৌসুল আজম হুজুরকে সালাম দিচ্ছেন সেই ব্যক্তিটার কপালের মাঝখানে একটা চোখ, যে সালাম দিচ্ছেন হুজুরকে তার কপালের মাঝখানে একটা চোখ। আমাদের যেমন দুই সাইডে দুটো চোখ থাকে, কপালের মাঝখানে চোখ, ওটা হলো জিন, মানুষ নয়, জিন সম্প্রদায়ের একজন। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে সালাম দিলেন। গৌসুল আজম হুজুর সালামের জবাব দিলেন, সাথে সাথে ওই জিনটা করলেন কি, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাটা জড়িয়ে ধরলেন, ধরে বলছেন হুজুর আমি বেয়াদবি করেছি, হুজুর আমি বেয়াদবি করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেই সময় গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, বেটা আজকের তুই আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, ক্ষমা তো আমি তোকে কালকেরই করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম হুজুর বলছেন ক্ষমা তো আমি তোকে কালকেরই করেছি। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, তুই আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, আমি তো তোকে কালকেরে ক্ষমা করে দিয়েছি। যদি আমি তোকে ক্ষমা না করতাম তাহলে তুই ওখানে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতি, বাড়িতে আর ফিরে যেতে পারতিস না। সেই সময়ের জন্য সেই জিনটা বললেন, হুজুর আমার বেয়াদবিকে মাফ করবেন, আমার বহুদিনের আশা একজন হাক্কানি বুজুর্গের হাতে আমি বায়াত হব, হাক্কানি আল্লাহর আউলিয়া বান্দার হাতে আমি বায়াত হব। যখন আমি বুঝতে পারলাম, খবর যখন পেলাম গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত ওলি কুলের সরদার, ইয়া গৌসুল আজম বেয়াদবি মাফ করবেন, আমি একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম প্রকৃতপক্ষে আপনি কত বড় দরজার আল্লাহর ওলি, এটা আমি প্রমাণ করে দেখতে চেয়েছিলাম। আমি আমার নিজের সুরতটাকে পরিবর্তন করে সাপের রূপ ধরেছিলাম। আপনি যখন সিজদায় গেছেন হুজুর, আমি গিয়ে আপনার মাথায় উঠেছিলাম, ঘাড়ে উঠেছিলাম, আপনাকে অনেক বিরক্ত করেছি হুজুর, আপনার সঙ্গে বেয়াদবি করেছি, তবুও পর্যন্ত আপনি নামাজ থেকে আপনি ছাড়েননি। আমি বুঝতে পেরেছি সত্য সত্যই আপনি হাক্কানি আল্লাহর আউলিয়া বান্দা। হুজুর আমার বেয়াদবিকে maaf করে আপনি আমাকে বায়াত করে আপনি আমাকে মুরিদান বানিয়ে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন আমি বুঝতে পারি যে সত্য সত্যই আপনি হাক্কানি আল্লাহর আউলিয়া বান্দা, হুজুর আমার বেয়াদবিকে maaf করবেন। তো গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি শান, কি মান, কি ইজ্জত তাকে দিয়েছিলেন। একজন মহিলা, তার কোনো বাচ্চা কাচ্চা হতো না, হয়নি, ছেলে পুলে নেই। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আপনি একটু দোয়া করুন আমার জন্য, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করেন। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহর কাছে হাত তুললেন, ফরিয়াদ করছে, রব্বুল আলামিন এই মহিলা নিঃসন্তানী, আল্লাহ এই মহিলাকে আপনি একটা সন্তান দান করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, গৌসুল আজম এই মহিলার নসিবে কোনো সন্তান নেই।
সন্তান লাস্টে হবে। জি তো বলছেন বাপ বলবো বলছে যে নসিবে কোনো সন্তান নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে, রব্বুল আলামিন এর নসিবে সন্তান আছে কি নেই এটা কিন্তু আমি আপনার কাছে জানতে চাই না, আমি আরজি করেছি একটা সন্তান আপনি দান করুন, নসিবে আছে কি নেই সেটা আমি জানার আমার প্রয়োজন নেই, আমি জানতেও চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, যেটা আমি ওয়াদা করি সেটা রদবদল কি করে করি। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন মাবুদ আপনি বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, রাতকে আমি দিনে পরিণত করি, দিন থেকে আমি রাতে পরিণত করি, সম্ভবকে অসম্ভব, অসম্ভবকে সম্ভব, সবই তো আপনার কাছে আছে। রব্বুল আলামিন মাবুদ আমি জানতে চাই না নসিবে আছে কিনা, সন্তান একটা দিতে হবে। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ফরিয়াদ আমার আল্লাহ পাকের সহি দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আয় আমার গৌসুল আজম, একটা নয়, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ দিয়েছে, একটা নয়, তোমার দোয়ার ওসিলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার 7টা পুত্র সন্তান দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নয়, তোমার দোয়ার ওসিলায় ওই মহিলার 7টা পুত্র সন্তান আমি দান করব। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর নামাজের পাটি তুলে দিয়ে বাইরে বের হয়ে এলেন। গৌসুল আজম হুজুর দাঁড়িয়েছিলেন যেখানে, তো কিতাবের মধ্যে এসেছে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর উনি করলেন কি, ওনার বাম পায়ের নিচে থেকে একটু মাটি তুলে নিলেন, বাম পায়ের নিচে থেকে একটু ধুলা একটু মাটি নিয়ে মহিলাকে দিলেন, মা এই মাটিটাকে নিয়ে মাদুলির মধ্যে ভরে তুমি তোমার কাছে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরই ওসিলায় তোমার সন্তান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পায়ের ধুলোর ওসিলায় আল্লাহ পাক সন্তান দেবেন, মা এটা রাখবে, এটাই হলো ওসিলা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দেনেওয়ালার মালিক আল্লাহ, ওসিলা হলেন গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তো গৌসুল আজম হুজুর করলেন কি, মাটি দিলেন, মা এটা কাছে রাখবে। মহিলা করলেন কি, সেই তাবিজটা সেই মাটিটা মাদলি বানিয়ে উনি ওনার কাছে রাখলেন। আল্লাহ পাকের কুদরত, গৌসুল আজম হুজুরের নেক দোয়া নেক ফায়েজ, মহিলা কিছুদিন পরে তিনি ওনার গর্ভে সন্তান এলো, সময় মতো বাচ্চাটা প্রসব হলো, একটা বাচ্চা হলো, তারপরের বছর আরেকটা বাচ্চা, এই রকম করে করে আল্লাহ পাকের কুদরত গৌস পাকের নেক দোয়াতে 7টা সন্তানের মা হলেন সেই মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা সন্তানের মা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দোয়া। যখন সেই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, ফুটফুটে মতো হয়ে গেছে, সেই সময়ের জন্য মা মনে মনে ভাবছেন কতদিন এইরকম বোঝা বইব, প্রয়োজন ছিল আমার, আমি গৌস পাকের কাছে গিয়েছিলাম, গৌসুল আজম তো আমাকে যা দেবার দিয়েছে, সন্তান তো আমার হয়ে গেছে, এই বোঝাটা আমি কতদিন আর কাছে রাখবো। গৌসুল আজম সেই সময় বলেছিলেন, মা এই মাদুলিটা তুমি যত্ন করে রাখবে, এটাকে তুমি হারাবে না, একে তুমি অবহেলা করবে না, দেওয়ার সময় উনি বলে দিয়েছিলেন। মহিলা ভাবছেন কতদিন আর রাখবে, উনি করলেন কি, একদিনের ঘটনা, এই মহিলা গলা থেকে ওই তাবিজখানা খুলে নিয়ে ফেলে দিয়েছে, এমন জায়গা ফেলেছেন, এমন জায়গা ছেড়েছেন আর খুঁজে পাওয়া সম্ভব নয়। মহিলা ঘরে ফিরেছেন, ঘরে ফিরে যখন দেখছেন 7টা ছেলে মরণাপন্ন অবস্থায় তারা পড়ে আছে, তাদের দাঁড়ানোর ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই, ওঠার ক্ষমতা নেই, একদম মরণাপন্ন অবস্থায়। কিছু কিছু রিওয়ায়াতে কিতাবের মধ্যে এসেছে 7টা সন্তান পুরো মারাই গিয়েছিল, আর কিছু কিতাবের মধ্যে লিখছে যে মরণাপন্ন অবস্থায় তারা পড়েছিল, কোনো শক্তি তাদের ছিল না। মা বুঝতে পেরেছে হঠাৎ করে আমার 7টা সন্তান এইরকম কেন হলো। গৌস পাকের সেই দেওয়া
সেই ওসিলা, সেই মাদিনী, সেই তাবিজটাকে আমি ফেলে দিয়েছি, যে অবমাননা করেছি। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে মহিলা ছুটতে 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 গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে চলে যান। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে গিয়ে তিনি কান্নাকাটি শুরু করলেন। হুজুর, আমার বেয়াদবিকে মাফ করবেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আমার সাতটা সন্তানকে আপনি হেফাজত করুন, আপনি বাঁচান। হুজুর, আমি বুঝতে পারিনি আপনার দেওয়া মাদুরিটা আমি ফেলে দিয়েছি, হুজুর অনেক দিন আমার কাছে ছিল, মনে মনে ভাবলাম রাখার আর প্রয়োজন নেই, এই মনে করে আমি সেটাকে খুলে দিয়েছি। গৌসুল আজম হুজুর বললেন, মা তুমি খুলে দিয়েছো, তাহলে জিনিসটা কোথায়? মহিলা বলতে বাধ্য, হুজুর সেটা খুলে আমি ফেলে দিয়েছি, এমন জায়গায় ফেলেছি সেখান থেকে আর পাওয়া যাবে না। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মহিলাকে একটু বকাবকি করলেন, একটু স্তম্ভী করলেন, একটু রাগ করলেন। মহিলা মাথা নিচু করে চুপ করে আছেন। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর নামাজের পাটি বিছিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ এই মহিলার সাতটা সন্তানের হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ এই মহিলার সাতটা সন্তান মরণাপন্ন অবস্থায়, তাদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করুন, তাদেরকে আল্লাহ আপনি সুস্থ করুন, তাদের মুর্দা থেকে তাদেরকে আল্লাহ আপনি জিন্দা করুন। আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, আই আমার দোস্ত, আই আমার বন্ধু আব্দুল কাদের, না না না, ওদেরকে আমি আর সুস্থ করব না, কারণ যে আমার ওলি বান্দার সঙ্গে গুস্তাখি করে, যে আমার ওলি বান্দার সঙ্গে আমার ওলি বান্দাকে অবমাননা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিনের জন্য বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ পাক বললেন, গৌসুল আজম আমি তো আগে বলেছি মহিলার কোনো সন্তান হবে না, মহিলার নসিবে কোনো সন্তান নেই, কেবলমাত্র তোমার দোয়ার ওসিলাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে সন্তান দিয়েছিলাম। যে ওলি বান্দার ওসিলাতে আমি আল্লাহ সন্তান দিয়েছি, সেই ওলিকে অবমাননা করেছে, সেই ওলিকে ছোট করেছে, সেই ওলির দেওয়া আমানতটাকে সেটাকে অবমাননা করে ফেলে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাদেরকে আমি আর জিন্দা করব না, তাদেরকে আর সুস্থ করব না। আল্লাহ বললেন, না, হবে না। যে আমার ওলির সঙ্গে গুস্তাখি করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। গৌসুল আজম বড় পীর দস্তগীর কেমন দয়ার ব্যক্তি তিনি ছিলেন, দেখুন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন যদি অবমাননা করে তো আমাকে করেছে, আপনাকে নয়। যদি বেয়াদবি করে থাকে আমার সঙ্গে করেছে, আপনার সঙ্গে করেনি। ছোট যদি করে থাকে আমাকে করেছে, মাবুদ আপনাকে করেনি। আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমাকে ছোট করেছে, আমাকে অবমাননা করেছে, আমি যদি তাকে মাফ করে দিই, মাবুদ আপনি মাফ না করার কি? আমি তো ভুল আমার কাছে করেছি, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। আপনি তো রহমান, আপনি তো দয়ার সাগর, দয়ালু, আর ভুল তো আপনার কাছে করেনি, মাবুদ আপনি কেন তাকে ক্ষমা করবেন না? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ ভুল করেছে আমার কাছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, মাবুদ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওই সাতটা যুবকের হায়াতকে আল্লাহ আপনি ফিরিয়ে দিন। গৌসুল আজম হুজুরের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর দোয়া সমাপ্ত করলেন, বাহিরে বের হলেন, মহিলাকে ডাকলেন, মহিলাকে ডেকে বললেন, মা। উনি ওনার ডান পায়ের নিচে থেকে কিছুটা মাটি উনি নিয়ে নিলেন, নিয়ে সেই মহিলাকে দিলেন, দিয়ে বললেন, মা যাও, তোমার যে সাতটা ছেলে যে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের গায়েতে এই ধুলাটা ছড়িয়ে দাও, আল্লাহ পাকের কুদরতে ওই সাতটা বাচ্চা আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের পায়ের ধুলি ওই বাচ্চাদের গায়ে লাগার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
ভাইজান গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর, তানারি বিষয় হুজুরের শান, হুজুরের মান নিয়ে যদি সারা রাত যদি আলোচনা করা যায়, সারা রাত যদি আলোচনা করা যায়, তবু আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা প্রকৃত আমার আউলিয়া বান্দা যারা হবে, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো খৌফ থাকবে না, এবং আখিরাতেও তাদের কোনো খৌফ, তাদের কোনো ভয় থাকবে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি, ওলি আউলিয়াদেরকে যারা সম্মান করে, ওলি আউলিয়াদেরকে যারা শ্রদ্ধার চোখে দেখে, সেই পথে যারা থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো বেইজ্জতি, সেই সমস্ত আলেম কখনো বেইজ্জতি হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। আমি বহু জায়গায় ঘুরেছি। এর আগে আমি মিডিয়াবুরুজে ছিলাম 10 বছর। ওলি আউলিয়াদের সঙ্গে সুসম্পর্ক, আউলিয়াদেরকে শ্রদ্ধার চোখে দেখলে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাখবেন, ইজ্জতের সঙ্গে মউত হবে। কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওলি আউলিয়াদের সঙ্গে হাসর নাসর হবে। ওলিদের গুস্তাখি করবেন, ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন, আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত রাখবে না, বেইজ্জতির সঙ্গে আপনাকে থাকতে হবে। মৃত্যুটা হবে বেইজ্জতির সঙ্গে, আর কিয়ামতের দিনে ওলিদের কোনো সোহবতে আপনি পাবেন না। যার জন্য যে সমস্ত ব্যক্তিগণ এখানে এসেছেন, সকলের কাছে আমি অনুরোধ করব, আমরা নিজ ইচ্ছায় নয়, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, এবং সমস্ত ওলি আউলিয়াকে অনুসরণ করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের দিকে লক্ষ্য করে আমরা সমস্ত পৃথিবীর বুকে যত হাক্কানি বুজুর্গানে দিন, উলুল আমরা আউলিয়ায়ে কেরাম আছেন, সকলকে আমরা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে আমরা চলব। আল্লাহ পাক সমস্ত ওলি আউলিয়াদেরকে অনুসরণ করে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গৌসুল আজম বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের নেক দোয়া, নেক ফায়েজ আল্লাহ পাক আমাদের সকলের জন্য নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা ভাই, বাহার ভাই, শাহাবুদ্দিন ভাই যে উদ্দেশ্য নিয়ে গৌস পাকের ফাতিহার আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানদের নেক উদ্দেশ্য, নেক কামনাকে আল্লাহ পাক পূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দূর দারাজ থেকে যারা এসেছেন, আলোচনা করার ইচ্ছা একটু ছিল, কিন্তু যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যার জন্য এখানে আমি সমাপ্ত করলাম। ইনশাল্লাহ আমি তো উত্তর অনুসারী মসজিদের ইমাম, আপনারা কম বেশি আমাকে চেনেন। ইনশাল্লাহ আবার আগামীতে যখন সাক্ষাৎ হবে, গৌস পাকের সাথে কথা হবে ইনশাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কোনো গুস্তাকি হয়ে থাকে, আমার বলার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর শানে হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী। হুজুর যেন আমাকে ক্ষমা করে দেন। হুজুরের সামনে যতটুকু কথা আমি আলোচনা করলাম, আমাকে এবং আপনাদের সকলকে কথার প্রতি আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দোয়ার আগে বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, আসুন আমরা সকলে গোলামের মতো দাঁড়িয়ে সেই নবীর শানে সালাতু সালাম পড়িয়া নবী ऐ आका की सवारी किस्मते चमकी हमारी, फैज़ का दरिया है जारी, झोलियाँ भर ले भिखारी। या नबी या रसूल या हबीब सलाम, মদিনার সবুজ মিনারে ডেকে নাও নবী গো সবারে,
থাকিব রওজার কিনারে, চুমিব রওজার দুয়ারে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে বড়ই গুনাহগার, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে। প্রত্যেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, 11 বার দরুদ শরীফ পড়ুন। দোয়ার পরে খাবার দেওয়া হবে মানে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমরা সকলে দোয়া করব। আমার বাহার ভাই শাহাবুদ্দিন ভাই একটা ভাই মনির বলে একজন আছে না ভাই, মনির ভাইয়ের শ্বশুর মানে আমাদের মসজিদের উত্তর অনুসারী মসজিদের সেক্রেটারি সাহেব নাসির হাজি সাহেব, উনি অসুস্থ, আজকের হসপিটালে ভর্তি করেছেন, অপারেশন হার্ট অপারেশন হয়েছে। আজকের এই কথা বলছি, অসুস্থ, দোয়ার জন্য আবেদন করেছেন, আমরা সকলে দোয়া করব তার জন্য, আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করেন।
সাথে সাথে আরো যে সমস্ত ব্যক্তিগণ অসুস্থ আছেন এলাকার মধ্যে, আল্লাহ পাক সকলের হায়াত কিসমতকে দারাজ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু আছে খতম? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন মাবুদ, আয় আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী পাপিষ্ঠ মাবুদ। রাতের অন্ধকারে দিনের আলোতে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বহু রকমের বহু গুনাহ করেছি মাবুদ। আপনি রহমানুর রহিম, দয়ার সাগর। আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আপনার রহমান নামের ওসিলা করে আমাদের সকলকেই ক্ষমা করে দিন রব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত সন্ধ্যার পর থেকে নিয়ে কাসিদা পাঠ হয়েছে, রব্বুল আলামিন নাত শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, ইশার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন ইশার পরে মসজিদের ইমাম সাহেব হুজুর বয়ান করেছেন, তাকরীর করেছেন রব্বুল আলামিন। তারপর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার, গৌস পাকের শানে যা কিছু আলাপ আলোচনা করেছি মাবুদ, রব্বুল আলামিন উপস্থিত থেকে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ আমরা যে যা কিছু পড়াশোনা করেছি মাবুদ, রব্বুল আলামিন প্রত্যেকের তেলাওয়াতে কালাম পড়াশোনা ওজিফাকে আল্লাহ আপনি কবুল করে নিন। এর মধ্যে যদি কিছু ত্রুটি হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। খুশি হয়ে যদি কিছু সওয়াব দান করেন, সেই সওয়াব সর্বপ্রথমে আমাদের নবী, নবীদিগের নবী, বিশ্ব নবী, তাজেদারে মদিনা, প্যারা নাম, পাক নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সওয়াবখানা পৌঁছে দিন। বিশ্ব নবীর আহলি বর্গ, আহলি বায়াত, উম্মাহাতুল মুমিনিন হুজুরগণের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ পাক পাঞ্জিতনের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন মাবুদ। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়াতে আপনার যত মাহবুবা বান্দা বান্দি, যত হুজ্জাজ একরাম আরাম করছেন, সকলের মুবারক রূতে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। খাস করে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসী সামদানি কুতুবে রব্বানী বড় পীর মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন। মুজাদ্দিদিজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন। বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন। মেদিনীপুরের জমিনে ঘুমিয়ে আছেন হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। এমনই করে तमाम বিশ্বের জমিনেতে আপনার যত বুজুর্গানে দিন, উলুল আমরা, আউলিয়া একরাম যে যেখানে আরাম করছেন, সকলের মুবারক রওতে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন মাবুদ। খাস করে মাওলা আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, কবরবাসী হয়ে গেছেন, জানি না মাবুদ কবরে কেমন হালতে কেমন অবস্থায় আছেন। যদি কোনো আযাব, যদি কোনো শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে থাকেন, সন্তানদের হাত তোলার ওসিলা করে আমাদের সকলের আব্বা আম্মার উপরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আপনার নবী তো বলেছেন, সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া চায় এবং বাপ মা যদি সন্তানের জন্য দোয়া চায়, সে দোয়ার মাঝখানে আমার আল্লাহ কোনো পর্দা রাখেন না। আল্লাহ এই মজলিসে আমরা অনেকে বাপ হারা সন্তান, অনেকে মা হারা সন্তান, হাত তুলে আমিন আমিন করছি মাবুদ রব্বুল আলামিন। সন্তানদের হাত তোলার ওসিলা করে আমাদের সকলের আব্বা আম্মার গোরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে
আল্লাহ আপনি নূরুন আলা নূর বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে আমার বাহার ভাই, শাহাবুদ্দিন ভাই, মনির ভাই, রব্বুল আলামিন আরো যে সমস্ত ভাইজানেরা আছেন আল্লাহ তাদের আব্বা জান আম্মা জান, তাদের পিতৃকুলের মাতৃকুলের শ্বশুরকুলের শাশুড়ি কুলে যে সমস্ত মুরব্বিয়ানগণ আপনাকে সাড়া দিয়েছেন আল্লাহ আপনি সকলকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আপনি দান করুন। সাথে সাথে মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের নিকটস্থ আমাদের মহাব্বতের মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন রব্বুল আলামিন সকলের রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দিয়ে সকলের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ আপনি সকলকে শিফা দান করুন। খাস করে মাবুদ উত্তর আনসারী মসজিদের ইমাম রব্বুল আলামিন উত্তর আনসারী মসজিদের সেক্রেটারি সাহেব হাজী নাসির উদ্দিন সাহেব চাচা যান বড় অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, বড় আশা নিয়ে দোয়ার জন্য আবেদন করেছেন। রব্বুল আলামিন আপনি হাজী সাহেবের শরীরটাকে আল্লাহ আপনি সুস্থ করে দিন, শরীরটাকে ভালো করে দিয়ে আবার পুনরায় মসজিদে খিদমত করার তৌফিক আল্লাহ আপনি দান করুন। রব্বুল আলামিন মসজিদের तमाम পৃথিবীর জমিনেতে যত মসজিদ আছে, যত খানকা আছে, যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, এই সমস্ত মাদ্রাসা মক্তব মসজিদ যারা পরিচালনা করেন, খানকা শরীফ যারা পরিচালনা করেন রব্বুল আলামিন সকলকে আল্লাহ আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন আমার ভাইজান শাহাবুদ্দিন ভাই যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে ফাতিহার আয়োজন করেছেন আল্লাহ আপনি তার নেক উদ্দেশ্যকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমার বাহার ভাইজানকে আল্লাহ আপনি কবুল করে নিন। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নেক দোয়া নেক ফায়েজ আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করুন। গৌস পাকের নেক দোয়া নেক ফায়েজ আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করুন। রব্বুল আলামিন মাবুদ যতদিন আমাদের হায়াতে রাখবেন গৌস পাকের দিওয়ানা হয়ে থাকার তৌফিক দিন। রব্বুল আলামিন সমস্ত ওলি আউলিয়াদেরকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করে চলার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করবেন মাবুদ। রব্বুল আলামিন মাওলা অনেক ভাই দোয়ার জন্য আবেদন করেছেন, অনেকে ইমাম সাহেব হিসেবে দোয়ার জন্য বলেন, যে যা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে দোয়া করতে বলেন আল্লাহ আপনি সকলের জায়েজ মাকাসদকে আল্লাহ আপনি পূরণ করে দিন। আমার অনেক বাবাজিরা, আমার অনেক ভাইয়েরা, আমার অনেক মোহাব্বতের মানুষ, অনেক সাখী বান্দা সামনে বসে বসে আমিন আমিন করছেন মাবুদ। রব্বুল আলামিন আপনি আলিমুল খবীর, সব খবর আপনার কাছে। যে যা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন আল্লাহ আপনি সকলের জায়েজ উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিন, সকলকে হালাল রুজি উপার্জন করার মতন তৌফিক দিন। যা কিছু চেয়েছি মাবুদ দান করুন, যা কিছু চাইতে বাকি আছে গায়বী থেকে পূরণ করে দিন। রব্বুল আলামিন গৌস পাকের মাহফিলটি আল্লাহ আপনি আমাদের সকলকে কিয়ামতের দিনে মহাহাশরের দিনে যখন কেউ কারোর পরিচয় দেবে না মাবুদ, এই মাহফিলটি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। রব্বুল আলামিন আমাদের সকলের হাত তোলাকে আমার বাহার ভাই শাহাবুদ্দিন ভাইয়ের নেক উদ্দেশ্য নেক নিয়তকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কবুল করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وحق كلمات طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.